জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপির ব্যর্থ প্রচারণা, যে প্রচারণার কোনো মূল্য নাই, যে প্রচারণার কোনো দাম নাই, যে প্রচারণার মাধ্যমে জামাতের একটা ভোটও কমানো যায় না, বরং বিএনপি আরো বেশি শিকার হয়, বিএনপি আরো বিতর্কিত হয়। দুইটা পয়েন্ট সামনে এনে বিএনপির হারুনুর রশিদ হারুন, নিশিরাতের এমপি, হাসিনার প্লট ভুগি, হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেনা তোলা হারুন পাপিয়া দম্পতি, হারুনুর রশিদ হারুন জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে প্রচারণা চালাচ্ছেন, যে প্রচারণা ব্যাকফায়ার করছে, উল্টো বিএনপির গায়ে লেগে আসছে। ঠিক তদ্রুপ মির্জা ফখরুল আওয়ামী স্টাইলে ৭১ প্রশ্ন নিয়ে জামাতকে মোকাবেলার চেষ্টা করছেন, এটাও ব্যর্থ প্রজেক্ট। এই চেষ্টা করে তো হাসিনা পালিয়েছে। মির্জা ফখরুল এবং হারুন রাজা বলছেন এটা একটু জবাব দেওয়া প্রয়োজন। দর্শক, আশা করি আপনারাও জবাব দিবেন এবং মানুষকে জানিয়ে দিবেন যে মির্জা ফখরুল এখন ৭১ ব্যবসা করতে চাইছেন, অথচ মির্জা ফখরুলের বাপ একজন রাজাকার, এবং এমন রাজাকারি করার অভিযোগে দেশ স্বাধীন হওয়ার পর কোলাবরেটার্স আইনের অধীনে যে ৩০,০০০ লোক গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন ছিলেন। তারপরে শেখ মুজিব যে জেনারেল অ্যামনেস্টি ডিক্লেয়ার করেছে, কিন্তু বিশেষ কিছু অপরাধী বাদে সেই বিশেষ কিছু অপরাধীর মধ্যেও মির্জা ফখরুলের বাবা ছিল। কত বড় রাজাকার! আবার বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা শাহ আজিজুর রহমান সাজা খাটা রাজাকার। সাজা খেটে কেউ রাজনৈতিক দল করেছেন এরকম এক্সাম্পল নাই। সে দাঁড়া লাইনে সাজা খেটেছেন শাহ আজিজ, তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা। তো এরা এসেছে ৭১ ব্যবসা করতে। কেমন লাগে? এখন দিলাম না জবাবটা। এরপরে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরীর বাবা এরকম এখন চিহ্নিত রাজাকার, সেটা নিয়ে আলাদা বলবো। আমির খসরু উল্টো পাল্টা কিছু বলুক, তারপরে তার সবকিছু ফাঁস করে দেব। মির্জা ফখরুলের বয়স ছিল টকবগে যুবক, তরুণ, ২১, ২২, ২৩ এরকম বয়স হবে ৭১ সালে, কিন্তু তিনি যুদ্ধ করেন নাই। এর মানে তিনিও রাজাকারী ও চেতনায় বিশ্বাস করতেন বলেই যুদ্ধে যাননি। বাপ ছেলে দুইজনেই পাকিস্তানি চেতনার ধারক ছিলেন। মির্জা ফখরুলের বাপ রাজাকার, মির্জা ফখরুল রাজাকারী ও চেতনার ছিলেন, এবং নতুনভাবে ভারতীয় রাজাকার। এটা হচ্ছে জবাব। এবং হারুনুর রশিদ হারুন নিশিরাতের এমপি, হাসিনার প্লটখর, চাপাবাজ, এক ভণ্ড, শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে পারে না, ওয়াজ করে সংসদে, যে কিচ্ছু পারে না, এই কোরআন হাদিসের কোনো এলেমেই নেই, এক মূর্খ টাইপের এক লোক। খালি কলসি বাজে বেশি একটা কথা আছে না, ওইরকম। কিচ্ছু বোঝেন না, কোনো এলেম কালাম নাই, উসুল বোঝেন না, শুদ্ধ কোরআন তেলাওয়াতই করতে পারেন না, এই কোরআনের আয়াত দিয়ে রেফারেন্স দিয়ে ওয়াজ করে। এটা কিয়ামতের একটা আলামত যে মূর্খরা ওয়াজ করবে, মানুষকে দিন শেখাতে চাইবে, অথচ কোনো এলেম নাই, কিচ্ছু বোঝেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি কোরআনের এক জায়গা থেকে তাকে তেলাওয়াত করতে বলবো, সে ১ মিনিট তেলাওয়াত করবে, ১ মিনিট আমি 10টা ভুল ধরবো, লাহানে খফি হলেও আমি 10টা ভুল ধরবো। দর্শক, এই হারুনুর রশিদ বলছেন ভোট দিলে জান্নাতে যাবে। জামাত নেহাদের এই প্রচারণা ইসলাম সম্মত নয়। জামাতের কেউ এই কথা বলে না যে ভোট দিলে জান্নাতে যাবে। এটা হারুন নিজে নিজে জামাতের নামে তৈরি করে প্রচার করছে। এতে হারুনকে মানুষ মূর্খ মনে করে, অশিক্ষিত মনে করে, বাটপার মনে করে। কারণ জামাত যা বলে না, হারুন জামাতের নামে সেটা চালান। আচ্ছা বলেন তো, এই যে বললাম না যে ব্যাকফায়ার, জামাত কোথাও বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, এরকম কোন এক্সাম্পল নেই। কিন্তু বিএনপি বলেছে ধানের শেষে ভোট দিলে জান্নাতে যাবে, এই এক্সাম্পল আছে, এই ভিডিও ভাইরাল হয়েছে। অতএব ধর্ম ব্যবসা করে বিএনপি। বিএনপি হচ্ছে ধর্ম ব্যবসায়ী দল, রাজাকারদের দল, ধর্ম ব্যবসায়ীদের দল বিএনপি। রাজাকারদের মাধ্যমে প্রতিষ্ঠিত দল বিএনপি, এবং পিওর ধর্ম ব্যবসায়ী দল বিএনপি। এই যে সালাউদ্দিন আহমেদ দেখেন না, টুপি মাথায় দিয়ে, তারপরে শানের রেসালাত না কি সম্মেলনে যায়, শানে সাহাবা, আজমতে সাহাবা সম্মেলনে যায়, একজন দাড়ি ছাঁচা লোক এই আজমতে সাহাবা সম্মেলনে যে প্রধান অতিথির বক্তব্য। আপনি চিন্তা করছেন, এক শ্রেণীর ভণ্ড হেফাজতি হুজুর, ভারতের দালাল এক শ্রেণীর হুজুর ২-৪টা টাকার লোভে কত নিচে নেমেছে। এদের পিছনে নামাজ পড়বেন না,
এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিবে। কারণ এরা এতটা নিচে নামতে পারে হুজুর হয়ে। একজন দাড়ি চাচা, একজন ইসলামের দৃষ্টিতে একজন মূর্খ লোক, যার কোরআনের এলেম নাই, সে মূর্খ, তাকে বানায় আজমতে সাহাবা সম্মেলনের প্রধান অতিথি। হোয়াট এভার, দ্যাটস ডিফারেন্ট টপিক। তো জামাতের কেউ কোথাও বলেনি যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, না। হিন্দুদেরকেও তো জামাত বলে যে দাড়িপাল্লায় ভোট দেন, হিন্দুদের তো গণজোয়ার জামাতের পক্ষে, দাড়িপাল্লার পক্ষে। হিন্দুরা কি জান্নাতে যাবে এটা কেউ বলছে কোনোদিন? কখনোই না। এটা হারুনদের মিথ্যাচার, এবং এই মিথ্যাচার কেউ বিশ্বাস করে না। দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, এই হারুনের এই প্রোপাগান্ডা জনগণ কেউ বিশ্বাস করে না। আমি কমেন্টগুলো দেখলাম, সব হারুনকে গালি দিচ্ছে সব জায়গায়। এর মানে জনগণ এটা বিশ্বাস করে না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, তাহলে জামাত কি বলে? জান্নাতে যাবে কথা বলে না, জান্নাতের পথ দেখায়। আর দাড়িপাল্লায় ভোট দিলে কোরআন হাদিসের মূলনীতি অনুযায়ী সৎ লোকের শাসন কায়েম করবে জামাত, এটা বলে। মানুষের অধিকার কায়েম করবে, এটা বলে। দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে তো দূরের কথা, জামাত মনে করে আমিরে জামাত জান্নাতে যাবেন কিনা তা নো গ্যারান্টি নেই। তার ভোটার তো দূরের কথা, দাড়িপাল্লার প্রধান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের জান্নাতের গ্যারান্টি নেই। আমিরে জামাত প্রত্যেক দিন রাতে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, কারণ তিনি জানেন যে তিনি জান্নাতে যাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। জামাতের কেউ কখনো নিজেদের জান্নাত নিয়েও গ্যারান্টি দিতে পারে না, দেয় না। সেখানে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, এটা কোথায় পেয়েছেন হারুন সাহেব? এটা তিনি বানান। তিনি মিথ্যুকের ঘরের মিথ্যুক, ডাবল মিথ্যুক, দুইটা মিথ্যা। একটা হচ্ছে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে, এই কনসেপ্টে একটা মিথ্যা কথা, এরকম কোনো কনসেপ্ট নাই, এটা কোন ভিত্তিহীন কথা, কেউ এটা বলে না। আর এটা জামাত নাকি বলে, এটা আরেকটা মৃত্যু। এই জন্য বলছি মৃত্যুকের ঘরে মৃত্যু। তবে বাস্তবতাটা কি? হ্যাঁ, দাড়িপাল্লায় ভোট দিতে হবে, এটাই শরীয়ত। কারণ দাড়িপাল্লার বিপরীতে ধানের শীষ, আর ধানের শীষের থিওরি হচ্ছে যে এরা শরিয়া আইনে বিশ্বাস করে না, এরা ঘোষণা দেয়। আর যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তাদেরকে ভোট দেওয়া জায়েজ নাই। আর দাড়িপাল্লা কেন ভোট দিতে হবে? ইসলামের যে ভোটিং নীতিমালা, ভোট একটা আমানত, মতামত, রায়, এগুলো ক্ষেত্রে ইসলামের যে উসুল, এগুলো বিবেচনা করলে শরীয়তের দৃষ্টিতে আপনাকে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। কারণ দাড়িপাল্লার পক্ষে আলেম ওলামা আছে, এবং দাড়িপাল্লারা বলে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চাই, পারুক মানা করে। এই কথা যে বলে, বলার কারণেই তাদেরকে ভোট দেওয়া উচিত। কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের পক্ষে যে সমর্থন না দেয় তার ইমান নেই। এখন বিএনপিও যদি বলে যে না, আমরাও এরকম আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করবো, ঠিক আছে, তাদেরকে ভোট দিতে পারেন। এবং তারা যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি, তাহলে দাড়িপাল্লা ধানের শীষ দুইটাই ভোট দেওয়া যায়। এই জন্য বিএনপিকে ইসলামী দল লাগাতে হবে না। ইসলামী দল হলেই যে তাকে ভোট দেওয়া জরুরি এটা না, সৎ মানুষকে ভোট দেওয়া জরুরি। কোন দুর্নীতিবাজকে, কোন অসৎ লোককে, কোন চান্দাবাজকে ভোট দেওয়া জায়েজ নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, শরীয়তের উসুলের আলোকে বিএনপির যে বর্তমান আকীদা, শরিয়া আইনে বিশ্বাস করে না এবং চান্দাবাজি, দুর্নীতি, এদেরকে ভোট দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই।